হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম দেখো। আমি আজকে করেছিলাম হচ্ছে তোমরা বলতে পারো ওই গিলে মেটে যে মাংস আমরা ফেলে দিই বা অনেকে খেতে ইচ্ছা করে না। তো এই রেসিপিটা আজকে আমি কিন্তু করেছিলাম খুব সহজে বাড়িতে, পুরো একদম কিন্তু খাসির মাংস মতন কালারও হয়েছিল আর দেখতেও কিন্তু সেম হয়েছিল, মানে দেখতেও হয়েছিল ওই রকম পুরো খাসির মাংসের মতন, আর খেতে কিন্তু পুরো হবে মুরগির মাংস মতন। দেখতে হবে পুরো খাসির মাংস আর খেতে হবে কিন্তু পুরো মুরগির মাংস মতন। এত সুন্দরভাবে আমি কিন্তু বানিয়েছিলাম। তো এখানে যাই হোক দেখো, আমি ফার্স্ট কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিচ্ছি আর এখানে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তো আলুগুলোকে তোমরা একটু ছোটো ছোটো করে কেটে নেবে, কারণ আমি একটু কিন্তু আলুটাকে বড় বড় রেখেছিলাম, তোমরা তোমাদের সাইজ মতন কেটে নেবে। তো আমার একটা দুটো আলু দেখতে হবে একটু বড় বড় কিন্তু কাটা রয়েছে, তো সেটাকেই বলছি যে তোমরা একটু ছোটো ছোটো করে কেটে নেবে। এগুলো যেহেতু গিলা মেটে দিয়ে করছি, বা তোমরা গিলা মেটেটাকে আলু ছাড়া শুধু করতে পারো, একটু ঝাল ঝাল কষা কষা করে রাখতে হলে রুটি পরোটার সাথে কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে, বা গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। তো এখানে যাই হোক, এখান থেকে আলুটাকে ভেজে কিন্তু তুলে নিয়েছি। আর এখানে এই যে দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো গরম মশলা, এই গোটা গরম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই এলাচ, দারচিনি, লবঙ্গ এইগুলো কিন্তু গরম মশলা হিসেবে আমি দিয়ে দিলাম। তো এটাকে দেখো হালকা আমি একটু ভেজে নেবো। তো যাই হোক এখানে দেখো একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্যামেরাটা বারবার কিন্তু একটু ঘুরে যাচ্ছিলো, তো সেটাকে কিন্তু আমি একটু ধরেছিলাম, তো তার জন্য তাও দেখো একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো। তো এখানে দেখো পাশে আমি একটু পেঁয়াজটা কুচি করে গেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেখো অল্প অল্প করে সবটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার দেখো পুরো কিন্তু পেঁয়াজটাকে হালকা করে অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নেবো। তো যাই হোক এখানে দেখো এটা আমি ভাজতে থাকি, আর কিছু কমেন্ট বা ভালোবাসা মানুষদের নাম আমি নিতে থাকি। তো নিশা দাস বলে বা বলতে পারো নিশা ব্লগ একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগছে, বা তোমার চ্যানেলের সব ভিডিওগুলো আমি কিন্তু এর মধ্যে দেখে নিয়েছি, আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ দিদি। আর আরেকটা চ্যানেল বলছে অল টাইম এভরিথিং এভরিডে, এই একটা চ্যানেল থেকে একটা দাদা বলছে যে ভাই তোমার ভিডিওগুলো না খুব ভালো লাগে। আর কালকে আমি কিন্তু কালকে যখন লাইভে এসেছিলাম তোমরা বেশ মোটামুটি অনেকেই কিন্তু আমার সাথে যোগ হয়েছিল, কিন্তু হঠাৎ করে ইউটিউব থেকে আমাকে মানে একটা মেসেজ পাঠিয়েছে, তো তার জন্য আমি কিন্তু লাইভটাই খুলি, বা আমি এরপর থেকে কিন্তু লাইভে আমি আসবো না। তো আমি এই জন্য ভিডিওটার সাথে সাথে কিন্তু বলে দিচ্ছি। তো আমি আবার একটু বলে দিই না, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো লাইভটা কালকে করার সময় কিন্তু ফোনটাও ঘুরে গেছিলো, আর ফোনটা কিন্তু আমার একটু প্রবলেম করছিলো, তার জন্য কিন্তু আমি লাইভ থেকে বার হয়ে গেছিলাম। তো পরেরতে কিন্তু আমি আর কিন্তু লাইভে আসছি না, এর পরের বার থেকে আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো যাই হোক এখানে দেখো এটা ভাজা হতে থাক, আর একটু কিছু আমি বলে দিই ভালোবাসা মানুষগুলো। তো এখানে দেখো টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম, ভেজে নিচ্ছিলাম। কেআরডি ফাস্ট ফুড বলছে, ভাই তোমার পিৎজার রেসিপিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, তুমি আমাদের এখানে কবে আসবে? দাদারা কিন্তু ফ্রান্স থেকে বলছে, সে কিন্তু একটা শপে কাজ করে, বা বলতে পারো একটা দোকানে কাজ করে, বা রেস্টুরেন্টে একটা কাজ করে, যেখানে শুধু দাদাটা পিৎজা বানায়। তো দাদার চ্যানেলটাতেও দেখছিলাম আমি গিয়ে যে দাদার চ্যানেলেও কিন্তু অনেকগুলো পিৎজা রেসিপি দেওয়া রয়েছে। তো এখানে হলুদ লঙ্কা কিন্তু আমি একটু জল দিয়ে একটু বলতে পারো এক জায়গায় করে একটু জল দিয়ে কিন্তু ঘেটে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো যাই হোক এখানে দেখো শ্রেয়া বাগ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। মৌসুমি দেবনাথ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার পিৎজা রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। রাজা মামনি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার পিৎজা রেসিপিটা খুব ভালো লেগেছে। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার পিৎজা রেসিপিটা আমার খুব কিন্তু ভালো লেগেছে। তো যাই হোক আমি এখানে 2-3 দিনের মতন কিন্তু ভিডিও দিইনি, কেননা আমার ভাইপোর অন্নপ্রাশন ছিল, তো তার জন্য কিন্তু আমি দিতে পারিনি। মানে পরশু দিনের কথা বলছি, আমি যেহেতু একদিন ছাড়ে ভিডিও, তো পরশু দিন কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। তো যাই হোক আর আজকে আমি ছাড়ছি, আজকের কিন্তু হিসেবে মতন ছাড়া হতো না, কিন্তু আজকে কিন্তু অনেক কষ্ট আমি ভিডিওটা তুলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক এখানে দেখো এখানে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, মানে কষানোর জন্য দিয়ে দিয়েছি। দেখো এই মাংস থেকে জল উঠে গেছে, শুধু মাংসটাই কিন্তু এখন আমি দিয়ে কিন্তু কষাচ্ছি, আলু কিন্তু এখানে আমি দিইনি, আলুটাকে অ্যাড করব। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে, এখান থেকে কিন্তু টমেটোর গায়ে থেকে বা বলতে পারো মাংসর গায়ে থেকে কিন্তু জলটা ছেড়ে কিন্তু পুরো উঠে গেছে, জলটা যা উঠেছে ওতে কিন্তু মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে, মানে মাংসের গায়ে থেকে যে জলটা ছেড়ে দিয়েছে। তো এখানে দেখো এবার আমি আলুগুলোকে এক করে কিন্তু দিয়ে দিলাম সব আলুগুলোকে। তো এখানে দেখো এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। তো দেখো এটাকে নেড়ে দিয়ে আমি ততক্ষণ, তো যাই হোক এখানে দেখো নিশা বলে নিশা হচ্ছে ঘোষাল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওটা না আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদি। আর নিশা কী বেশ একটা দিদি একটা নাম ছিল, কিন্তু নিশা বলে একটা ছিল, টাইটেলটা ঠিক আপাতত আমার মনে নেই।
তো ওই দিদিটারও একটা চ্যানেল আছে, দেখছিলাম আমি গিয়ে। তো দিদিটা দেখলাম আমার ভিডিওগুলো দেখছে, তো দিদিটা বলছে ভাই তোমার ভিডিওগুলো না খুব ভালো লাগছে, আমি কিন্তু কদিনই তোমার পুরো ফ্যান হয়ে গেছি। তো থ্যাংক ইউ দিদি, তোমরা আমাকে আস্তে আস্তে এইভাবে ভালোবাসা দাও। আমার কিন্তু তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট করছো না, তোমরা একটু প্লিজ আবার আগের মতন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিন্তু করো। তো এখানে দেখো এই যে কষি নিয়েছি, দেখো এই যে কতটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে গায়ের থেকে, এবার বা মশলা থেকে বলতে পারো এই যে কতটা তেল ছেড়ে দিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো এইটা কিন্তু রাত্রেবেলা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে, তোমরা কিন্তু এটা রাত্রেবেলা রুটির সাথে খেতে পারো। তো এইখানে দেখো আমার কিন্তু এটা পুরো বলতে পারো কষানো পুরো কমপ্লিট, আর এখানে এবার একটু জল দিয়ে দিচ্ছে। আমি যেহেতু এটা পুরো কষা কষা খাবো না, তো তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি। তো জল দিয়ে দেখো আমি এগুলোকে সব এক জায়গায় করে দিচ্ছি, নিয়েই কিন্তু আমি এবার তারপর চাপা দিয়ে দেবো। তো যাই হোক এখানে দেখো তোমরা, আমি এখানে জলটা দিয়ে কষাতে থাকি, আর তোমরা একটু কমেন্টগুলো মানে আমি একটু বলে দিই আবার কমেন্টগুলো যারা কমেন্ট করেছে। তো একটা দিদি লিখেছে বনগা থেকে, ভাই তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদি। কি কাকলি গায়েন বলে একটা দিদি লিখেছে, কাকলি গায়েন। তো এখানে দেখো একটু চিকেন কারি মশলা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু গরম মশলা আমি অ্যাড করেছিলাম, সেটা কিন্তু আমি কিন্তু পিকটা তুলিনি। তো যাই হোক এখানে দেখো তোমরা, তো এখানে তো চাপাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। তো এখানে দেখো তাও কিন্তু আবার সেই ক্যামেরা কিন্তু ঘুরে যাচ্ছিলো আমার। তো এই যে দেখো এখানে কিন্তু আমার আলুগুলোকে আমি একটু তুলে দেখে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা, দেখলাম মোটামুটি বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো আমার কিন্তু ক্যামেরাটা একটু আবার ঘোলা আসছিলো, আজকে একটু ক্যামেরাটা গন্ডগোল করছিলো, তো তার জন্য আমি একটু আবার ক্যামেরাটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম।